সীতার অগ্নি পরীক্ষার কথা মনে পড়ে। তো এই অবস্থা হয়ে গেছে, কিন্তু এই যে 26,000 চাকরি চলে গেল, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কিন্তু আবার সীতার অগ্নি পরীক্ষায় বসতে হবে হয়তো। আগামী 3 মাসের মধ্যে মনে হয় সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছে যে 3 মাসের মধ্যে ব্যবস্থা করে এদেরকে বসিয়ে দেওয়া যায় কিনা সেটা দেখার জন্য, বিবেচনা করার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে 26,000 সামথিং, মানে 25,700 সামথিং, প্রায় 26,000 যে চাকরিটা চলে গেল, এর দায়টা কে নেবে? আচ্ছা, সেদিন তো মুখ্যমন্ত্রী একটা সাংবাদিক সম্মেলন করলেন, কোনো সাংবাদিক কোনো কোশ্চেন করতে পারলো না যে টাকাগুলি কারা খেলো? এতটাই ব্যাকবোনলেস হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম। খবরে শুনি, নানা রকম মিডিয়ার খবরে হয় যে ওই নবান্ন থেকে নাকি বিশেষ ধরনের অ্যাডভার্টাইজমেন্টের জন্য প্রচুর টাকা পয়সা দেওয়া হয় বলে সাংবাদিকরা কোনো রকমভাবেই সরকারের বিপক্ষে যেতে চায় না বা যেতে পারছে না, জানি না, হতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সুপ্রিম কোর্টও কিন্তু শুধু চাকরিটাই কেড়ে নিল, এমন কোনো ভার্ডিক্ট দিল না যাতে এই নেতা মন্ত্রীদের, যারা টাকা খেয়ে আজকে এই অবস্থা হয়েছে, তাদের কোনো সাজা হয়। সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার যে প্রক্রিয়া যারা করেছিলেন তাদের কোনো সাজা হয়, কোনো রকম ভার্ডিক্টে কিছু লেখা নেই। শুধু 25,700 সামথিং 53 জনের মতো ছেলেপেলে বা শিক্ষক শিক্ষিকা চাকরি চলে গেল। আবার তারা অগ্নি পরীক্ষায় বসবে। সীতার যেমন অগ্নি পরীক্ষা হয়েছিল, এদেরও অগ্নি পরীক্ষা হবে। এত বছর চাকরি করার পরে তারা আবার পরীক্ষায় বসবে, আবার একটা ঘোটালা হবে, দেখে নেবেন। আবার একটা ঘোটালা হবে, এবং সেই ঘোটালাটা হবে আরও একটা নিদর্শন। এই যে একটা এত বড় একটা, সারা বিশ্বে মনে হয় এরকম কোনো ঘটনা হয়নি। আমরা শুনেছিলাম ব্যাপম কেলেঙ্কারির একটা ব্যাপার, ব্যাপম কেলেঙ্কারিতেও কিন্তু তাদের সাজা হয়েছিল। যারা দোষী ছিল, যারা টাকা পয়সা নিয়েছিল, তাদের কিন্তু সাজা হয়েছিল। ওমপ্রকাশ চৌটালা, তার ছেলে সবার কিন্তু একটা সাজা হয়েছিল। আমি জানি না যে এতে কি হবে, কিন্তু কোনো সাংবাদিক বা সংবাদ মাধ্যমকে দেখলাম না প্রশ্ন তুলতে, বা সুপ্রিম কোর্টকেও কোনো ভার্ডিক্ট দিতে যে যারা এর মধ্যে জড়িত আছে তাদের, জানি না, সিবিআই বা আদার কোনো এজেন্সি, যারা ইনভেস্টিগেটিং এজেন্সি আছেন, যারা ইনভেস্টিগেশন করছিল বা করছেন এখনও, তারা পরবর্তীকালে কি হবে। তবে এটা কিন্তু একটা নিদর্শন হয়ে থাকলো, ব্ল্যাক ডে, এটা ব্ল্যাক ডে থাকবে। তারিখটা মনে রাখবেন, 3 তারিখ এপ্রিল মাসের 2025, এটা একটা ব্ল্যাক ডে। এবং আগামীতে আবার অগ্নি পরীক্ষা দিতে হবে এই পরীক্ষার্থীদের। 6 বছর চাকরি করার পরে 12% সুদে যদি টাকা ফেরত দিতে হয়, ভাবুন তো কী পরিস্থিতিটা হবে। যাই হোক, রাজনীতিটা ছাড়ুন, সবার কাছে আবেদন, রাজনীতিটা ছেড়ে দিন। পশ্চিমবাংলায় রাজনীতি, কোনো দলকে আমি স্বচ্ছ বলবো না। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে এর পিছনে সিপিএম বিজেপি দায়ী। আমি কোনো দলকেই ধোয়া তুলসী পাতা বলবো না, কারণ বামফ্রন্টের আমলেও এই ঘটনা হয়েছে। শুধু বিজেপিকে একটা জায়গায় ছাড় দেওয়া যায় যে তারা এখনও পর্যন্ত যেহেতু সরকারে আসেনি, সেই জন্য তাদেরকে এই ব্যাপারটাতে হয়তো আমরা ক্লিন চিট দিতে পারি। কিন্তু বিপক্ষ দল এমন কথাও বলছেন যে বিজেপি শাসিত যে রাজ্যগুলি আছে সেখানে কি কেলেঙ্কারি হয় না? হয়তো হয়, হয়তো হয় না, কিন্তু এরকম 17 রকমের দুর্নীতি হয়েছে, সুপ্রিম কোর্ট বলছে 17 রকমের। ভাবা যায়? আমরা ভাবতে পারি কোন রাজ্যে আমরা থাকি? স্বচ্ছতা নেই। আস্তে আস্তে কি হচ্ছে, একটু জেনারেশন শেষ, আস্তে আস্তে কি হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে
এই স্বচ্ছতাটা কিন্তু আর থাকছে না। এরপরে আপনাকে আমি বিশ্বাস করব না, আপনারা আমাকে বিশ্বাস করবেন না, ও তাকে বিশ্বাস করবে না, যেটা কিন্তু একদম ফ্যাক্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমি বারবারই বলে আসছি যে ভোট কেন দেব, একটা ভোটের মূল্য কি, এটা কিন্তু বুঝতে শিখুন, আর সেই মতো কিন্তু রাজ্যটাকে তৈরি করুন। দেখবেন ওই আরজিকর কাণ্ডের মতো এই কাণ্ডটাও হয়তো ধামাচাপা পড়ে যাবে। যেমন শেখ শাহজাহানের কথা কিন্তু আমরা ভুলে গেছি, সন্দেশখালির কথা। আমাদের বাঙালির ব্রেন আর কিছু ধরে রাখতে চায় না, সব মেনে নিচ্ছে, বা চলো চলো এটাই ঠিক, মানে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি। আমি সবাইকে ভাবতে অনুরোধ করব, আমি বলবো না যে কোনো দল স্বচ্ছ। যখন বামফ্রন্ট ছিল তখন এই যে কথায় কথায় শোনা যায় চিরকুটে চাকরি, যে দেওয়াল লিখত সেও চাকরি পেয়েছে, নেতার মন্ত্রী বাড়ির কুকুরটা পর্যন্ত চাকরি পেয়েছে। আমি যে জেলায় বাস করি সেই জেলায় আরএসপির দবদবা ছিল, প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগে চূড়ান্ত দুর্নীতি হয়েছিল, কিন্তু সেগুলি কিন্তু একটা সিস্টেম মেনে হয়েছিল। তাদের ক্ষেত্রে কিন্তু এই হাইকোর্ট, বাক কমিটি, সুপ্রিম কোর্ট এসব কিন্তু হয়নি। তো যাই হোক, আমার মনে হয় যে ভাবার সময় এসছে, ভাবার সময় অনেক দিন আগেই এসছে। সন্দেশখালিতেও দেখেছিলাম, তখনও একটা আন্দোলন হয়েছিল, আরজিকর হয়েছিল, তারপরে সব ভুলে যায়, কেউ বাঙালিরা আর গায়ে মাখায় না। ওই জন্যে এখন দেখবেন যে বাংলায় কিন্তু বাঙালির সংখ্যা, মানে বাঙালির প্রতিবাদী বাঙালির সংখ্যা কমে অন্য রাজ্যের প্রতিনিধি যারা এখানে থাকেন, যারা বাস করে, অধিবাসী যারা অন্য রাজ্য থেকে, তাদের প্রতিবাদী কণ্ঠস্বরটা কিন্তু আমরা বেশি শুনতে পাই। যাই হোক, দায় কে নেবে? অনেকে সুইসাইড করার মানে আত্মহননের পথে, আমি দেখলাম পেপারে দেখলাম, বিভিন্ন পত্রপত্রিকা বেরিয়েছে, আত্মহননের পথের কথা চিন্তা করছেন, কারণ তাদের ইএমআই বাকি, স্কুলের ছেলেমেয়েকে পড়ায়, বাবারও ক্যান্সার, এরকম প্রচুর আছে। এবার যে ইউনিভার্সিটি টপার, যাকে রাজ্যপালের হাত থেকে সাম্মানিক পেয়েছে, যে নিয়েছে, সেই মেয়েটা কি বা সেই ছেলেটা কি 2 নম্বরিতে দুর্নীতিতে যুক্ত ছিল? মনে হয় না। কিন্তু সেটা বাঁচবে কে যোগ্য কে অযোগ্য, কি প্রসেস আছে? আজকে দেখুন, বিরোধী দল এখানে বলতে গেলে বিজেপি, তারা কি বলছে? তারা বলছে যে একটু সুযোগ দিলে হতো না। এবার এই কথা শুনে কিন্তু অন্য দলের যারা আছে তারা বলছে যে ওদের মধ্যেও তো কয়েকজন সুপারিশে চাকরি পেয়েছে, তাদের দলের লোকেরও তো সুপারিশে চাকরি হয়েছে। সুতরাং ওই থোর বড়ি খাড়া বড়ি থোর, বুঝলেন তো? তো যাই হোক, এটা মানুন আর না মানুন, আমরা সব মানতে শিখে গেছি। অন্যায়কেও মানব, ন্যায়কেও মানব, কিচ্ছু আমাদের যায় আসে না। আমরা শেষ, আমাদের ব্যাকবোন শেষ, বাঙালি শেষ, কিচ্ছু যায় আসে না। এই আমার ভিডিওটা দেখার পরে হয়তো এটাও ভুলে যাবেন, কোশ্চেন করবেন, অনেকেই অনেক রকম কোশ্চেন করবেন, মন্তব্য করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর এই বিষয়টা একটু মানে ভোটটা কেন দেব, কেন এই চোরচারটা লোকদেরকে আমরা ভোট দিয়ে নিয়ে এসে এই সমাজকে কলুষিত করছি, কেন আমরা পারছি না বদল আনতে? বদল বলতে পলিটিক্যাল পার্টি সব সময়, আমি পলিটিক্যাল পার্টির বদল চাইছি না, আমরা সিস্টেমের বদল চাইছি। তার জন্য একটা ভালো সংগঠন দরকার, তার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম দরকার। সেইটা আমরা কবে আনতে পারব? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।